একটা স্ট্যাক একটা বাকি কি আর কোনো কথা কি বলেছিলাম? নেক্সট যেটা আমরা আজকে স্টার্ট করবো সেটা হচ্ছে যে ব্রেকফাস্ট সার্চ বলা হয়ে গেছিল ডেপথ ফার্স্ট সার্চ। ডেপথ ফার্স্ট সার্চ এই সার্চিং অ্যালগোরিদম বেসিক্যালি কিন্তু আমরা এই অ্যালগোরিদমটাকে বেসিক্যালি বলি হচ্ছে তো ব্লাইন্ড সার্চ টেকনিক আছে। ব্রেকফাস্ট সার্চ বা ডেপথ ফার্স্ট সার্চ এটা হচ্ছে ব্লাইন্ড সার্চিং টেকনিক। ব্লাইন্ড সার্চিং টেকনিক কেন বলি আমরা এই দুটো সার্চিং, তার কারণ হচ্ছে আমাদের সার্চের সময় টোপোলজি সম্বন্ধে কোনো আইডিয়া থাকে না যে কিরকম ইয়েটা হবে, কি বলে কিরকম ভাবে থাকবে সেটা সম্বন্ধে আমাদের প্রিভিয়াসলি কোনো আইডিয়া থাকে না, সেই জন্য আমরা এটাকে ব্লাইন্ড সার্চ বলি। সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে যে ডেপথ ফার্স্ট সার্চে যখন আমরা সার্চিং হবে তখন আমরা দেখেছি যে ডিপে না গিয়ে একটা লেয়ার কমপ্লিট করে তারপর আমরা সেকেন্ড লেয়ার তারপরে থার্ড লেয়ার এরকম ভাবে এটা ইয়ে করে কাজ করে। আর ঠিক উল্টো হয় ডেপথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে। ডেপথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে আগে কিন্তু সবথেকে ডিপেস্ট নোডটা কিন্তু আগে সার্চ করা পড়ে এবং ডিপেস্ট নোড সার্চ করার পরে তারপরে কিন্তু অন্য নোডগুলো ভিজিট করবে, ঠিক আছে? আমরা যদি ভেক্টর সার্চকে প্রসিডিওরটা বলি, ভেক্টর সার্চ প্রসিডিওর কেস ওয়ানে স্টার্টিং নোড এখানে আরেকটি বলে দিই, এটা হচ্ছে ইংলিশ অ্যালগোরিদম। তাহলে স্টার্টিং নোড কিন্তু স্ট্যাক হচ্ছে একটু একটু হচ্ছে স্যার নিচে নামাবে, দেখা দেখা যাচ্ছে না উপর লেভেল। তুই লাস্ট দিন ক্লাসে আসছিস কেন? স্যার আমি বললাম স্যার নেটওয়ার্ক প্রবলেমের জন্য জয়েন হতে পারলাম না। It has not seen traversed 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 it. If it has already been traversed, then
just ignore it. After traversing make the value of repeated repeated array to consist of step two. Now put all the unrepeated adjacent nodes of the of element if the element uh, even if is already already on the stack. Let's create CS4 CS4 into stack. এই হচ্ছে এখানে প্রসিডিউর কি বললাম স্টার্টিং নোড ইনটু স্ট্যাক ক্লিয়ার আমরা কোন নোড থেকে স্টার্ট করবো সেটা যেমন আমরা ইয়েতেও দেখেছি ডিএসএস এ দেখেছি একই রকম ডিএসএস এর জন্য কিন্তু সেম জিনিস অ্যাপ্লিকেবল করতে আমরা বললাম ফার্স্ট নোডটাকে আমরা কিন্তু স্ট্যাক ওখানে কি মানে স্ট্যাক তাহলে ফার্স্ট আমরা কি করছি স্টার্টিং নোড ইনটু স্ট্যাক step two কি করছি pop an element from the stack if it has not been traversed then traverse if it has already been traversed then just ignore it after traversing make the value of repeated array q for this block এটা হচ্ছে pop an element from stack it has not been traversed and traversed it has already been traversed then just ignore it after traversing make after traversing make the value of repeated array true for this block. Actually, আমরা এখানে দুটো ভ্যালু ইউজ করি, one is true and another is false.
আছে? প্রুফ অফ কনসেপ্টটা কি? প্রুফ অফ কনসেপ্টটা হচ্ছে যে আমি কোনো একটা টেক্সটকে যদি আমি ট্রাভার্স করে নিই তাহলে সেটা করসপন্ডিং ভ্যালুটাকে আমাকে ট্রু আদারওয়াইজ আমি এটাকে ইয়ে করলাম, ফলস করলাম। আর টেক্সটটিতে নাও all the unrepeated adjacent nodes on the pop element on stack. Here and put the element even if it is already on the stack. Repeat STR for RTL stack. তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি একটা প্রসেস। আমরা এটা একটা ইয়ে দিয়ে করবো তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধর আমরা একটা গ্রাফ দিচ্ছি, গ্রাফটা এরকম যে সেটা আমরা লিখছি 1 2 3 4 5 6 7 এরা কানেক্টেড। এটা একটা ভেরিয়েবল ডাইরেক্টেড গ্রাফ। এটা একটা গ্রাফ। আর এখানে আমরা প্রথমেই বলেছি যে আমাদের স্টার্টিং নোডটা জানা এটা খুব এসেনশিয়াল বা রাদার ম্যান্ডেটরি। কারণ যতক্ষণ না পর্যন্ত স্টার্টিং নোড আমি কোথা থেকে শুরু করতে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রাভার্সিং স্টার্ট করা পসিবল নয়। তাহলে আমরা প্রথম কি করছি, আমরা প্রথম যেটা করছি সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি আমার স্টার্টিং ভার্টেক্স হচ্ছে 1। So we consider the starting vertex এক নম্বর ভার্টেক্স আমার স্টার্টিং ভার্টেক্স, সেটা আমরা ধরে নিচ্ছি K1। আমরা এখানে কি করব, আমরা বেসিক্যালি এখানে যেটা করব সেটা হচ্ছে পুশ নোড 1 ইনটু স্ট্যাক। পুশ নোড 1 ইনটু স্ট্যাক, কারণ আমরা বলেছি প্রথম করতেই হচ্ছে আমরা স্টার্টিং ভার্টেক্সকে এটা পুশ। তাহলে নোড 1 আমি এখানে ড্রপ আমার স্ট্যাকটা, তাহলে প্রথম কাপের ক্রিয়া করলাম 1 থেকে স্টার্টিং। তাহলে স্ট্যাক টপ কোথায় হবে, এটা 0 1 এখানে 5টা তাহলে স্ট্যাক টপ কোথায় যাবে, এখানে 1 0 3 হবে। আর স্ট্যাকের মধ্যে কি আছে, 1টা স্ট্যাকের মধ্যে স্টেপ 2। স্টেপ 2 তে আমরা কি বলেছিলাম, pop an element from the stack if it has not been traversed from the vertices traversed then traverse it. If it has already been traversed then just ignore it. তাহলে আমরা প্রথম দেখবো যে এটা কি আমাদের ভিজিট করা হয়ে গেছে। তাহলে যদি ভিজিট করা হয়ে যায় তাহলে আমি ইগনোর করবো, আদারওয়াইজ আমি যেটা করবো সেগুলো। তাহলে কোনটা পপ করছে, আমার একটাই এলিমেন্ট আছে, তাহলে আমার যেটা করছি আমরা চেক করতে, তাহলে আমরা পপ করছি নোড 1 যেটা ইনস্টার্ট হয়েছে সেটাকে আমি স্ট্যাক থেকে ইয়ে করলাম, পপ করলাম। এন্ড আমরা বলেছিলাম কি করবো, এই নোড থেকে ট্রাভার্স করতে, তাহলে আমরা ট্রাভার্স মানে এক নম্বর নোডটাকে আমি ট্রাভার্স করে দিয়ে আমি এখান থেকে পপ করলাম বা পপ করে নিয়ে ট্রাভার্স করলাম, ঠিক আছে। আর এবারে দেখ তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমাদের ট্রাভার্স নোড কোনটা, ট্রাভার্স নোড আমরা ট্রাভার্স করলাম। আর রিপিটেড
ওয়ান যেটা মানে যে নোটটা আমার বলে দিয়েছিলাম যদি আমাদের ট্রাভার্স হয়ে যায় তাহলে সেই নোটটাকে প্রুভ অফ করো সেরকম দিয়ে লিখতে হবে। তাহলে আমরা এখানে বা ডায়াগ্রামটা এখানটা কি লিখতে পারি টু, বা আমরা এখানে যেটা করবো ভিজিটেড যে যেটা রয়েছে এটা ভিজিটেড ওয়ান, আমাকে এক নম্বর নোটটা আমার ভিজিট হয়ে গেছে এটা আমি শো করবো। তারপরে কি করতে হবে, তারপরে আমরা বলেছিলাম যে আমাদের অ্যাডজেসেন্ট যে নোটগুলো সেগুলো সব নাও put all unvisited adjacent, all and unvisited adjacent nodes. তাহলে একের অ্যাডজাসেন্ট কি আছে, 2 আছে, 4 আছে, 5, এই তিনটেই হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে এই তিনটে নোডের তিনটেই কি আনভিজিটেড, হ্যাঁ এই তিনটে আছে, তাহলে আমাদের এই কিন্তু চুজ করতে হবে এবং আমি যে কোনো সিকোয়েন্সে তাহলে অল ভার্টেক্স মানে অ্যাডজাসেন্ট ভার্টেক্স, তাহলে যেগুলো যেগুলো পুশ হবে সেগুলো তাহলে স্ট্যাকের মধ্যে কি গেল, স্ট্যাকের মধ্যে আমরা যেগুলো যেগুলোকে পুশ করছি সেটাকে 2, 5 আর 4, তাহলে এক কি হয়ে গেল, তাহলে এই জায়গাটায় আমার যেখানে ডিপ করেছে সেখানে আমার কি যাবে 2, 4, 5, তাহলে আমার স্ট্যাকটা কোথায় থাকবে, ঠিক আছে। দিয়ে এইবার কি হচ্ছে আমার কিন্তু এখনো ট্রাভার্সাল কিন্তু 1 আছে কারণ আমি এখনো পর্যন্ত কিন্তু ইয়ে করিনি, আমার কিন্তু নতুন কোনো নোট কিন্তু আমি এখনো পর্যন্ত ট্রাভার্স করিনি, নতুন কোনো নোট কিন্তু আমি এখনো ট্রাভার্স করিনি, সুতরাং আমার ট্রাভার্স কিন্তু যেটা থাকবে সেটা হচ্ছে একটা 1 নম্বর নোটটাই থাকবে। তাহলে আমি এখানে আবার ট্রাভার্সাল একটাই নোট আমার এখনো স্টেপ থ্রিতে কি করবো, আমার এরপরে কোন নোটটা ডিলিট হবে বা কোন নোটটা পপ হবে, এরপরে আমরা যেটা জানি স্ট্যাক টপ থেকে আমার কিন্তু নোট ইয়ে পপ টপ নিয়ম হচ্ছে স্ট্যাক টপ, আমি কোন সিকোয়েন্সে ঢুকিয়েছি 2, 4, 5, তাহলে 5 নম্বর স্ট্যাক টপে আছে, তাহলে 5টা এবারে কিন্তু পপ, তো সে কি হবে পপ নোট, যদি কেউ এরকম দোকান 2, 5, 4 তাহলে 4টা যাবে, যদি মনে করে 5, 4, 2 তাহলে 2টা যাবে, এটার জন্য কোনো স্পেসিফিক সিকোয়েন্স নেই, যে কোনো সিকোয়েন্সই কিন্তু আমি এটা মুভ করাতে পারি। তাহলে যেহেতু 5 নম্বর ম্যাট্রিক্সটা আমার যেতে যাচ্ছে কি বলে 5 নম্বর ম্যাট্রিক্সটা যেহেতু আমি পপ করছি, তাহলে যে নোটটা আমি পপ করছি সেই নোটটাকে আমরা ট্রাভার্সালের নোট করবো, আর ট্রাভার্স এই ভিজিটেড সেই নোটটাকে আমরা চুজ করবো। তাহলে আলটিমেটলি আমার কিরকম থাকলো, এখানে 5 আমার পপ করছে, 5 যখন পপ করছে তার মানে আমরা এটা মিন করছি যে ট্রাভার্স নোট এটা ইকুয়াল কত নম্বর নোট, আমার 5 নম্বর, তাহলে ট্রাভার্স নোট আমার কি হলো 5 নম্বর, কারণ কি আমি 1 ডিলিট করেছিলাম, 1 থেকে যেখানে যেখানে যে কোনো এবারে তাহলে স্ট্যাকটা 5 আছে, তাহলে এইটাকে এবারে আমি পপ করবো, এটা পপ করার মানে নেক্সট আমার ভিজিটেড নোট হচ্ছে, ঠিক আছে, নেক্সট ভিজিটেড নোট হচ্ছে আমার 5, তাহলে এইবারে আমাকে কি করতে হবে, এইবারে ভিজিটেড 4 5 equal to 2, তার মানে ভিজিটেড 4 মানে এই নোটটা এখানে 2, ও 5 এটা 5 হচ্ছে 2,
এই নোটটা, এটা টু করে। তাহলে আমাদের যে ট্রাভার্সাল সিকোয়েন্স এটা কি হলো, এই যে ট্রাভার্স আমরা করছিলাম ট্রাভার্সাল, তাহলে ট্রাভার্সাল আগে ছিল কত 1, এবারে নতুন কোনটা গেল 1, ঠিক আছে। দিয়ে আমরা আবার স্টেপ উঠে চলে গেলাম। স্টেপ করে এবার কি করবো, স্টেপ করে আমাকে প্রথম কি করতে হবে, পপ। কোনটা পপ করতে হবে জানি, পপ অলওয়েজ হয় স্ট্যাক টপ। তাহলে 5 যখন পপ হয়ে গেছে তখন আমার স্ট্যাক টপ কিন্তু তাহলে এবারে যদি আমাকে পপ করতে হয় তো কোন এলিমেন্টটা পপ হবে, পপ সবসময় স্ট্যাক টপ থেকে মানে স্ট্যাকে সবসময় যেটা লাস্ট ইনসার্টেড হয়েছে সেই এলিমেন্টটা পপ হবে, তাহলে সেটাই এলিমেন্ট পপ হওয়া মানে কোনটা। এখন স্ট্যাক টপ যদি পড়ে আছে তাহলে এবার কিন্তু পপ আমার নোট 4, এবারে নোট 4 করি আমাকে কি করতে হবে, নোট 4 থেকে আমি কোথায় কোথায় যেতে পারি আমাকে সেইটা ইনসার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে একমাত্র কন্ডিশন এগুলো ব্যবহারটা হয়ে থাকে, তাহলে আমি পড়ে আসছি ধরে নিই, তাহলে পড়তে কোথায় যেতে পারি, পড় থেকে আমি কিন্তু কোনো দিকে যেতে পারি, তাহলে আমার এখানে পাওয়ার নেই, কারণ যেহেতু এখান থেকে আমি আর অন্য কোথাও যেতে পারছি না, সুতরাং আমার ইয়ে ইনসার্ট করা যাচ্ছে না। তাহলে আমার যেরকম সেরকম থাকবে, 2 আর 4 থাকবে, স্ট্যাকটা আমার করে থাকতো। এবার পপ হয়ে গেল মানে স্ট্যাকটা এবার নেবে এইখানে থেকে। এবার ট্রাভার্স তো কি হবে, ট্রাভার্সটা হবে 1, 5 তারপর 4, ঠিক আছে। এইটা এই সিকোয়েন্সটা ট্রাভার্স। এইবার আমি কি করছি, এইবার আমি যাচ্ছি স্টেপ 5 এ। স্টেপ 5 এ এবারে পপ কি হবে, স্ট্যাক টপে কি আছে, স্ট্যাক টপে আমার এবারে চারও পপ হয়ে গেছে, এখানে একটা 2, তাহলে পপ হবে 2, ঠিক আছে। 2 পপ হলো, তাহলে 2 পপ হলে সঙ্গে সঙ্গে তার করেসপন্ডিং আমার কি করতে হবে না, আমাদের আমরা বললাম যে নোটটা আমি পপ করতাম সেই নোটটা আমি ভিজিটও করেছি, তার মানে ভিজিটে নোট 2 ইকুয়াল টু 2, তখন এটা আমার শুরু হয়ে গেল। এইবার আমার কি করতে হবে, পুশ করতে হবে তাকে, যেগুলো যেগুলো ইনসার্ট মানে এর অ্যাডজাসেন্ট, তাহলে 3 আছে 4 আছে, এই দুটো হচ্ছে অ্যাডজাসেন্ট, 3 আর 4, এখানে অ্যাডজাসেন্ট কোনটা, অ্যাডজাসেন্ট হচ্ছে 3 আর 4, ঠিক আছে। তাহলে 3 আর 4 যদি হয় তার মধ্যে 4 কিন্তু অলরেডি ভিজিটেড, 4 কিন্তু অলরেডি মানে আমি এর মধ্যে নেওয়া হয়ে গেছে, ভিজিটেড মানে আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি, যেহেতু অলরেডি সেটা আমার স্ট্যাকের মধ্যে ছিল 4 বা 4 আমার দূষিত হয়ে গেছে, তাহলে 4টা ঠিক। তাহলে যেহেতু আমার এটা ভিজিট হয়ে গেছে, আচ্ছা এইখানে একটা জিনিস করে না, এটা হচ্ছে ভিজিটে 4 ইকুয়াল টু 2, তাহলে আমি অ্যাডজাসেন্ট 2 এর অ্যাডজাসেন্ট 4 আর 3, 4 যেহেতু অলরেডি ভিজিটেড আমি নিতে পারবো না, তাহলে আমি কোনটাকে নিতে পারবো, আমি শুধুমাত্র 3 কে নিতে পারবো, এটার অ্যাডজাসেন্ট এটা, এটার অ্যাডজাসেন্ট এটা, তাহলে 4 অলরেডি ভিজিটেড, তাহলে আমি এটাকে আর ফার্দার নিতে পারবো না, ওকে 3 ইয়ে করতে হবে, তাহলে আমি কত করবো 2 বা নোট 3, তাহলে হলে কোথায় যাবে, এখানে 2, এটা কি হলো আমার পপ হয়ে গেল 2, এই জায়গাতেই আমার কোনটা ইনসার্ট হবে 3, ঠিক আছে। আর যেহেতু 2 এখানে ডিলিট হয়ে গেছে, তাহলে ট্রাভার্সাল কি হবে, 1, 5, 4 পপ 2, ঠিক আছে। তাহলে 1, 5, 4, 2 আমার পপ হয়ে গেছে। এবার আমি লাস্ট স্টেপ আসছি, স্টেপ 6। অ্যাকচুয়ালি এখানে যদি আমার 5টা এলিমেন্ট থাকে তাহলে আমার 6টা স্টেপ হবে, যদি আমার 4টা এলিমেন্ট থাকে 5টা স্টেপ হবে, যদি 10টা এলিমেন্ট হয় 11টা স্টেপ হবে, ঠিক আছে। তাহলে আমার স্টেপ 6 এ কি করতে হবে,
আবার আমাদের এবার লাস্ট কি দেখে আছে, এখানে একমাত্র দেখে আছে 3, তাহলে আমি এখান থেকে করবো of not 3, 3 নম্বর নোটটাকে পক্ষ এবং তারপরে দেখতে হবে তিনের অ্যাডজেসেন্ট, তিনের অ্যাডজেসেন্ট স্টার, তো স্টার অলরেডি হয়েছে, তাহলে আমরা এখানে কিছু ইনসার্ট করা যাবে না, ঠিক আছে। তাহলে ভিজিটে নোট কোনটা 3, ঠিক আছে, তাহলে এটা 2 হয়ে গেল, মানে এটা মিন করছে আমার এটা ভিজিট হয়ে গেল। তাহলে আমার ট্রাভার্সন কি দাঁড়াবে, 1 5 7 2 সবকটা আমার ডুবে গেল। তাহলে এইটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ইয়ে কি বলে আমাদের ডিএফএস ট্রাভার্সাল, ট্রাভার্সাল, ঠিক আছে। তাহলে এই সিকোয়েন্সটাই হচ্ছে ডিএফএস ট্রাভার্সাল। ক্লিয়ার? এটা ক্লিয়ার? এটা কোন ডাউট আছে? চলো আমি একটা প্রবলেম সলভ করতে দেবো। এই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। তো ফাইন্ড ডিএফএস এন্ড ডিএফ। চলো চটপট করো। স্যার স্যার বলো। বলছি বি থেকে সি তে গেছে কানেকশনটা, ডিরেকশনটা। বি থেকে সিতে গেছে। স্যার কপিটাকে স্যার আর একটু সাইড করুন। স্যার কপিটা আর একটু স্যার, স্যার ওদিকটাই স্যার, রাইট, হ্যাঁ এদিকটা দেখতে পাচ্ছিস না? স্যার লেফট সাইড। ডিএফএস হয়ে গেছে। তো ওটাই করছি, ডিএফএসটা হয়ে গেছে। এটা ডিএফএস তো ডিএফএস ডিএফএস। হ্যাঁ হ্যাঁ ডিএফএস তো। হ্যাঁ স্যার। এ ই ই এদিক কি তারপরে তারপরে
আচ্ছা ই, তারপরে এ ই এর পর কি এইচ, হ্যাঁ ই এইচ, তারপরে এফ কি স্যার এফ স্যার ডি ডি হ্যাঁ হ্যাঁ বিএফএফ, স্যার তার ডি এর পরে ডি আসছে স্যার স্যার হ্যাঁ জি এর পরে ডি আসছে লাস্টে বল। ও লাস্টে ডি এটা একটা, বিএফএফ, স্যার ওটা হচ্ছে এ বি সি ডি ই এফ এ বি সি ডি ই এফ ই ই এফ এইচ ইউ এইচ আর ই। জি জি না স্যার ই ই না জি জি ঠিক আছে, আর কারণ রয়েছে ডিএফএস আর কারণ রয়েছে? স্যার বিএফএস এর কাছে আবার আলাদা হতে পারে তো? হ্যাঁ হতে পারে, হতে পারে। আলাদা হতে পারে। স্যার বলবো একবার? আচ্ছা আমি এরপরে আরেকটা আছে, হ্যাঁ আচ্ছা এরপরে একটা আছে, এটাকে আমরা বলি টোপোলজিক্যাল সর্টিং। টোপোলজিক্যাল সর্ট, এটা আমি এখন বলছি না, বিকজ টোপোলজিক্যাল সর্ট আমাদের পরে লাগবে, এই মুহূর্তে দরকার নেই। টোপোলজিক্যাল সর্টের পরে যেটা আমরা আসছি সেটা হচ্ছে স্প্যানিং ট্রি। ঠিক আছে, স্প্যানিং ট্রি এটা কি কি বলি আমরা? স্প্যানিং ট্রি হচ্ছে ধর একটা গ্রাফ আছে এ বি সি, ধর এটা একটা গ্রাফ, তাহলে এবার গ্রাফ থেকে যদি আমাকে কি সার্কিটলেস গ্রাফ, সেটা হচ্ছে ট্রি। আবার বলি, কানেক্টেড সার্কিটলেস গ্রাফ হচ্ছে ট্রি। তাহলে এখানে কিন্তু একটা সার্কিট ফর্ম করে যাচ্ছে। তাহলে যদি আমরা এটাকে সার্কিটলেস করতে হয়, তাহলে আমাকে যে কোনো একটা এজকে রিমুভ করতে হবে। ঠিক আছে, তাহলে কিরকম হতে পারে? এ বি সি ডি, এটা হতে পারে। এটা হতে পারে। এটা হতে পারে। এটা হতে পারে। তাহলে এরকম অনেকগুলো ট্রি হতে পারে। এবারে যদি এটা ওয়েটেড গ্রাফ হয়, তারপর আমি এটাকে বলছি 2 1 3 সাপোজ এটাও 3, তাহলে এই গ্রাফটার ওয়েট কত হবে? 2 1 3, এটা হচ্ছে 6। এটা কত হবে? 3 3 1,
7, এটা কত সি সি 2 8, এটা কত হবে সি 2 1, তাহলে এটা হচ্ছে 6। তাহলে এইগুলোর মধ্যে যতগুলো এরকম পি আমি বার করতে পারবো, সেই পি গুলোর মধ্যে লিস্ট ওয়েট যেটা হবে তাকে আমরা বলবো মিনিমাল স্প্যানিং ট্রি। এইগুলোকে আমরা বলছি স্প্যানিং ট্রি। আর এই ওয়েট গুলো সব থেকে কম যে ওয়েট গুলো হবে তাকে আমরা বলবো মিনিমাল স্প্যানিং ট্রি। তো এখানে আমরা দুটো মিনিমাল স্প্যানিং ট্রি পাচ্ছি, কারণ এই দুটো গ্রাফের ওয়েট হচ্ছে লিস্ট ওয়েট। তাহলে এইটা একটা মিনিমাল স্প্যানিং ট্রি, এটা একটা মিনিমাল স্প্যানিং ট্রি, বাট এরা অল আর স্প্যানিং ট্রি। তাহলে এই মিনিমাল স্প্যানিং ট্রি ফাইন্ড করার জন্য আমাদের কিছু অ্যালগরিদম ইউজ করি আমরা, যে অ্যালগরিদম দিয়ে আমরা বেসিক্যালি মিনিমাল স্প্যানিং ট্রি ফাইন্ড করি। তার মধ্যে সবথেকে ইজিয়েস্ট অ্যালগরিদম হচ্ছে ক্রুস্কাল। সবাই জানি সেটা, আমি ছোট্ট করে বলে দিই, এটা হচ্ছে ক্রুস্কাল অ্যালগরিদম। ক্রুস্কাল অ্যালগরিদম হচ্ছে এর মধ্যে সব থেকে ইজিয়েস্ট অ্যালগরিদম। হ্যাঁ, তাহলে ক্রুস্কাল অ্যালগরিদমটা কি বলা, কি করি আমরা ক্রুস্কাল অ্যালগরিদমে? ক্রুস্কাল অ্যালগরিদম বেসিক্যালি আমরা প্রত্যেকটা এজের ওয়েট অনুযায়ী এটাকে কিন্তু আমরা কি করি, এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু আমরা অ্যারেঞ্জ করবো। ঠিক আছে, আবার বলি, তাহলে এখানে কি করব আমরা, এখানে বেসিক্যালি প্রত্যেকটা ইয়ের ওয়েট অনুযায়ী আমরা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু আমরা এটাকে ইয়ে করবো, কি বলে, সর্টিং করবো ফার্স্ট। এবং তারপর কি করব, আমরা প্রত্যেকটা ইয়েকে ইনক্লুড করবো এজকে, যদি সেই এজটা কোনো ইয়ে ফরমেশন না করে, লুপ ফর্ম না করে। এবং ফাইনালি আমরা কখন স্টপ করব, যখন দেখবো সবকটা ভার্টেক্স আমার ইনক্লুড হয়ে গেছে ট্রিটার মধ্যে বা গ্রাফটার মধ্যে, তখন আমি প্রসেসটাকে বন্ধ করে দেবো। তাহলে এইটা হচ্ছে মিনিমাম স্প্যানিং তৈরি করার রুল। ঠিক আছে, আমি পাশে লিখছি, আগে করে দেখতে দিই। ধর আমাদের হাতে একটা গ্রাফ আছে এ, এইটা হচ্ছে গ্রাফটা। ঠিক আছে, এ বি সি ডি ই আছে, এটা 2 4 5 3 3 1 2। ঠিক আছে, এইগুলো হচ্ছে ওয়েট গুলো দিবেন। আমরা ক্রুস্কাল অ্যালগরিদম গুলো প্রথমে কি বললাম, প্রত্যেকটা এজের ওয়েট অনুযায়ী আমরা অ্যাসেন্ডিং অর্ডারে এগুলোকে সাজাবো। তাহলে লিস্ট ওয়েট কত 1, তাহলে প্রথম হচ্ছে বিসি, ডিই, এটার ওয়েট কত 1। ঠিক আছে, নেক্সট কত আছে 2, 2 হচ্ছে এবি, এবি আছে, এই আছে, আমি যে কোনো সিকোয়েন্স নিতে পারি, আগে এই পরে এবি নিতে পারি, আগে এবি পরে এই নিতে পারি, এগুলো কোনো সমস্যা নেই। তাহলে এপি নিলাম, এটা হচ্ছে 2, তারপরে এই দিলাম, তার ওয়েট 2। এবার আসছে 3, 3 কোনটা, বিডি হচ্ছে 3, আর একটা হচ্ছে বিসি, এটাও কিন্তু 3। তারপরে 4 হচ্ছে বিসি, আর 5 হচ্ছে সিডি। তাহলে অ্যাকর্ডিং টু অ্যাসেন্ডিং অর্ডার আমরা এটাকে সাজিয়ে নিয়েছি। এরপরে আমি কি করবো বললাম, এরপরে যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা একটা করে এজকে সিলেক্ট করব এবং একটা গ্রাফ ফর্ম করব, কিন্তু মাথায় রাখতে হবে কখনোই যেন কোনো লুপ ফরমেশন বা সার্কিট ফরমেশন না হয়। সার্কিট ফরমেশন হলে কিন্তু আমাকে সমস্যাটা বন্ধ করতে হবে। চলো আমরা এখানে কি করছি, এ বি সি ডি ই, প্রথম আমি নিচ্ছি ডিই, তাহলে ডিই ওয়েট কত 1 দিলাম। এগুলো কিন্তু স্টেপ ওয়াইজ করতে হবে, ফার্স্ট স্টেপে এটা, সেকেন্ড স্টেপে আবার সবকটা কি কোনটা কালেক্ট করলাম সেরকম স্টেপ ওয়াইজ করতে হবে। আমি একটা লিখি, তাহলে ফার্স্ট এটা কি করলাম, ডিই নিয়েছি। নেক্সট এবি, আমাকে আগে চেক করতে হবে এবি নিলে আমার সার্কিট ফর্ম হচ্ছে না, হচ্ছে না।
তাহলে আমি সেকেন্ডটাকে নিলাম, দ্যাট ইজ এবি। ওয়েট কত? নেক্সট হচ্ছে এই। এই যদি নিই তাহলে কিন্তু লুপ ফর্ম হয়ে যাচ্ছে, দেখ সার্কিট ফর্ম হচ্ছে। তাহলে এইটা আমি নিতে পারবো না, ক্রস করে দিলাম। নেক্সট হচ্ছে বিবি। বিবি যদি আমি নিই আমার পুরো সার্কিট ফর্ম করছে না। বিবির ওয়েট কত? পি, তাহলে আমি এটা নিলাম পি। নেক্সট সিই। সিই যদি করি আবার কিন্তু আমার এখানে একটা সার্কিট ফর্ম করে যাবে, এটা ডি তো নিতে পারবো না। নেক্সট হচ্ছে বিসি। সি ওয়েট কত? ডিসি হচ্ছে 4। আমি কিন্তু আর ফার্দার সিডি দেখবো না, যখন সবকটা ভার্টেক্স আমার নেওয়া হয়ে গেছে তার মানে তারপরে যেটাকে নেবো সেটা নেওয়া মানেই কিন্তু আমার সার্কিট ফর্ম করে যাবে। দেখ এখানে সি সি দিলে এখানে কিন্তু সার্কিট ফর্ম করে যাবে। তাহলে এইটা হচ্ছে আমার মিনিমাল প্ল্যানিং স্টেট। লোক এই সিটার ওয়েট কত আসছে? এটা হচ্ছে 4 প্লাস 3 প্লাস 1 প্লাস 2, ঠিক আছে? তাহলে টোটাল ওয়েট হচ্ছে 10। ঠিক আছে, তাহলে এটা প্ল্যানিং ট্রি ওয়েট হচ্ছে 3, সরি 10। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা বলছি ক্রিস্টাল অ্যালগরিদম। আবার বলি, এইটাকে আমরা বলছি ক্রিস্টাল অ্যালগরিদম। ঠিক আছে, আমি আগে প্রথম একটা প্রবলেম দিচ্ছি, তারপর আমি অ্যালগরিদমটা একটুখানি বলে দিচ্ছি কিভাবে লিখতে হয়। আর এখানে আরেকটা যে আমরা ইউজ করি, আমরা প্রোগ্রাম বা অ্যালগরিদমটাকে যদি আমরা বলি সেটাকে আমরা একটু অন্যভাবে ডিফাইন করি। ইউনিয়ন ফাইন্ড বলে একটা প্রসেস আছে, যেটাকে এই অ্যালগরিদমের একটা বেসিক পার্ট বলে আমরা ধরে নিই। তাহলে ইউনিয়ন ফাইন্ড অ্যালগরিদমটা এখানে বেসিক্যালি আমাদের ইউজ করা হয় ফর ফাইন্ডিং দা কি বলে মিনিমাল স্প্যানিং। এনিও ওটার পরে আছে, যেটা মনে রাখতে হবে পরে। আমি একটা প্রবলেম আমি দিয়ে দিচ্ছি। এ বি ঠিক আছে, দেখা যাচ্ছে এটা 5, এ বি সি ই ই, এটা হচ্ছে ই, সরি সরি এটা এ, এটা এ, এটা এ। স্যার, হ্যাঁ বল। ডিইএফ এর ওই মানটাকে স্যার কি হবে? ডিইএফ হ্যাঁ ডিইএফ আমার আছে না স্যার, ইয়ে ভ্যালু কত হবে? ইএফ যেটা ইএফটা স্যার, ই এ, ইএফ এফ মাঝে এ এ। স্যার সি এর ভ্যালুটা কত স্যার ওখানে? ওটা বল, বুঝতে পারছিস? ইয়েস স্যার। আমি জাস্ট অ্যালগরিদমটা করার পর আমি অ্যালগরিদমটা একটু বলে দিই। ইটস নট এক্স্যাক্টলি দ্য অ্যালগরিদম,
এটা হচ্ছে স্টেপ স্টেপ ফর টুটাল। এক
হয়েছে? স্যার হয়ে গেছে, হয়নি এখনো? স্যার হয়ে গেছে। স্যার আনসারটা 10 হবে তো স্যার? চলো। হ্যাঁ বলো। বলছি আনসারটা 10 হবে তো? বল কি আছে? 10 কে আসছে দাদা ভাই? স্যার আমারও স্যার 10ই এসছে স্যার। হ্যাঁ তুমি আসছে। হ্যাঁ 10ই আসছে, 10ই আসছে। আচ্ছা এখানে দেখ আমি এটা বলে দিই, initially construct a, a separate tree for each node in a graph. Edge are placed in a priority queue, that is take edge in ascending order. Priority queue মানে হচ্ছে আমরা আমরা এই কিউটা নিই কিসের জন্য, যারকে আগে করতে হবে তাকে আগে নেবো, যার প্রায়োরিটি বেশি তাকে আগে নেবো, যার প্রায়োরিটি কম তাকে পরে নেবো, এটাকে আমরা প্রায়োরিটি কিউ বলি। আমরা এখানে দেখ এটা কিন্তু বেসিক্যালি একটা প্রায়োরিটি কিউ তৈরি হয়েছে, এইখানে এটা কিন্তু একটা প্রায়োরিটি কিউ এবং এটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে হয়েছে। কেন? our priority is to take the least weight edge, that means the least weight edge at the highest priority। সেই জন্য আমরা according to priority আমরা কি করছি, gradually lower priority দিকে এগিয়েছি। Next হচ্ছে until we have added n minus 1 edges, n minus 1 is the edge into n minus 1 টা, n টা কি, n হচ্ছে নাম্বার অফ ভার্টেক্স, কিন্তু তাহলে n minus 1 edges extract the cheapest edge from the queue। cheapest weight মানে সবথেকে least weight সেটা। আর b হচ্ছে it is form a cycle rejected else, clear? Else হচ্ছে else add it to the forest। forest মানে বেসিক্যালি ট্রিটার সঙ্গে এটাকে আমরা ফরেস্ট বলছি। আর 4 নম্বর পয়েন্টটা হচ্ছে, তাহলে আমি এখানে কি এই দুটো পয়েন্ট হচ্ছে বেসিক্যালি আমাদের ইম্পর্টেন্ট। যদি এখান থেকে আমি একটা একটা করে নিচ্ছি, যদি এরা সাইকেল ফর্ম না করে তাহলে আমরা এটাকে সিলেক্ট করবো, যদি সাইকেল ফর্ম করে আমরা রিজেক্ট করবো। whenever we insert an edge, two tree will be joined, that is every step will have joined two trees in the forest together, so that at the end there will be only one tree। দেখ এখানে আমরা কি করেছিলাম, যখন এ বি জুড়ছি আমরা, প্রথম তো একটা জোড়া ছিল না, তাহলে এই দুটোকে জুড়লাম, তাহলে এ একটা ট্রি, এ একটা ট্রি, এটা একটা ট্রি, এগুলো মানে এগুলো যে কোনো ট্রিতে একটা করে ভার্টেক্সই থাকতে পারে। তো আমি দুটো ট্রিকে জুড়লাম, তারপরে এটার সঙ্গে এই ট্রিটাকে জুড়লাম, এই দুটো মিলে একটা ট্রি ছিল তার সঙ্গে এটাকে জুড়লাম, তারপরে এই তিনটে মিলে একটা ট্রি ছিল তার সঙ্গে এটাকে জুড়লাম, তারপরে এই পুরো ট্রিটার সঙ্গে আবার ডিটাকে জুড়লাম। তার মানে প্রত্যেকবার কিন্তু ট্রিটা মডিফাইড হচ্ছে, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য প্রসেস আমরা কি পাবো, ইউ ক্যান গেট এ সিঙ্গেল ট্রি and that tree is the least weight tree or the minimal spanning tree। এই হচ্ছে বেসিক্যালি ক্রুস্কাল অ্যালগরিদম, ঠিক আছে? এইটাকে আমরা বলছি ক্রুস্কাল অ্যালগরিদম। ক্রুস্কাল অ্যালগরিদম আরেক রকম ভাবে দেওয়া যায়, বললাম ইউনিয়ন ফাইন্ড বলে একটা প্রসেস আছে, আমরা ওগুলো জানি না, এখনো আমাদের করানো হয়নি, ওগুলো দরকারও নেই, ওগুলো পরে ডিজাইন অ্যানালিসিস অ্যালগরিদমের পার্ট, ওই করলাম না। যখন আমরা পরে ডিজাইন অ্যানালিসিস অ্যালগরিদম করবো তখন আমরা ওই মেথডে অ্যালগরিদম লিখি। এখন আমরা সিম্পল যা করলাম সেটা কিন্তু আমরা ওয়ার্ডে লিখে দিতে পারি, সেটাই কিন্তু অ্যালগরিদম হয়ে যাবে, ঠিক আছে? স্যার বলছি খাতাটা একটু উপর দিকে ধরুন। ওকে, স্যার স্যার আমি আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, আমি ছবি পাঠিয়ে দিচ্ছি, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এক্ষুনি। ঠিক আছে, চলো, গুড নাইট। গুড নাইট স্যার।